আজকের ভিডিওতে আমরা জানবো হচ্ছে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল কি। সো প্রথমে আসে হচ্ছে হোয়াট ইজ ভেরিয়েবল। ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেনারের মতো, মানে সে কি করবে, নিজের মধ্যে কিছু জিনিস ধারণ করে রাখতে পারবে। এখানে বলা আছে হচ্ছে ভেরিয়েবল ইজ এ কন্টেনার ফর স্টোরিং ডেটা। তো এই জায়গার মধ্যে আমরা যদি একটা দুইটা ওয়ার্ড একদম ক্যাচ করি, একটা হচ্ছে কন্টেনার আর একটা হচ্ছে কি ডেটা। তার মানে হচ্ছে কি এখানে কন্টেনারের মধ্যে স্টোর করে রাখা হবে কি ডেটা। আর কন্টেনার কি সেটা তো আমরা জানি, কন্টেনার হচ্ছে কি যে নিজের মধ্যে কিছু ধারণ করে রাখতে পারে। এখন জিনিসটা হতে পারে একটা বক্স বা আদার্স কিছু, অর্থাৎ যার মধ্যে কিছু রাখা যাচ্ছে। তো আমরা যদি এটা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখতে যাই, এখানে দুইটা ছবি দেওয়া আছে। একটা হচ্ছে বক্সের, যেটা নিচে আমরা নাম লিখে দিলাম হচ্ছে কি মোবাইলের বক্স, আরেকটা জায়গায় একটা মোবাইল দেওয়া আছে। এবার জিনিসটা যদি এমন হয় যে ওই বক্সটার মধ্যে আমি আমার মোবাইলটাকে রেখে দিলাম, ধরে নেন বক্সটার মধ্যেই কি আমরা মোবাইলটা রেখে দিলাম। এরপর আমি যখন এই বক্সটাকে এক জায়গা থেকে মুভ করে আর জায়গায় নিয়ে গেলাম, তখন কি হচ্ছে, আমার বক্সটার সাথে মোবাইলটাও কিন্তু কি ওই জায়গায় চলে গেল। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি কি, যখন আমরা কোনো কিছু একটা বক্সের মধ্যে রেখে দিই, তারপর বক্সটাকে যখন কোনো জায়গায় মুভ করা হচ্ছে, তখন ওই বক্সটার সাথে এর ভিতরে যে জিনিসটা ছিল সেটা চলে যাচ্ছে। তো এই সেম জিনিসটাই আমাদের জাভাস্ক্রিপ্টে হচ্ছে। আমাদের জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবলটা হচ্ছে ধরতে পারেন আপনার বক্স, আর অপোজিট সাইডে ডেটাটা হচ্ছে আপনার মোবাইল। এবার ভেরিয়েবলটা যেখানে যাবে, যেখানে এটাকে রাখা হবে, সেই জায়গার মধ্যে কি আমার ডেটাটা থাকবে। এবার আমরা যদি এটাকে এই সিস্টেমে চিন্তা করি, আমরা অলরেডি কি কনসোল লক করে কি কনসোলে জিনিসটা দেখে আসলাম না, কনসোলের মধ্যে আমরা কি যা লিখতেছি তা দেখতে পাচ্ছি। এবার এটাকে আমরা কোনো জায়গায় কি এটাকে স্টোর করে রাখতেছি, তা কিন্তু না। তো যেহেতু এটাকে কোনো জায়গায় আমরা স্টোর করে রাখতেছি না, তাহলে সেকেন্ড টাইম কি এটাকে আমরা আবার ইউজও করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদের ভেরিয়েবলের প্রয়োজন আছে। সো এবার আমরা যদি জাভাস্ক্রিপ্টের মধ্যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে যাই বা ভেরিয়েবল লিখতে চাই, আমাদেরকে এই সিনট্যাক্সে লিখতে হবে। এখানে কি কি লেখা আছে আমরা যদি সেটা একদম দেখি, প্রথমে আসা হচ্ছে ভার। ভার লেখার পর এরপর দিতে হচ্ছে গ্রেটিং টেক্সট, এরপর ইকুয়াল দিল, এরপর হচ্ছে কি হ্যালো প্রোগ্রামার দিল। এখন এই পুরো লেখাটা কেন এভাবে লিখলো, বা প্রথমে ভারী কেন দিল, এরপর কেন গ্রেটিং টেক্সট দিলাম, এরপর কেন ইকুয়াল দিলাম, এরপর কেন হ্যালো প্রোগ্রামার দিলাম, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এটা কিন্তু একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে এর মধ্যে আমরা ডেটা রাখলাম। এবার সেটা যদি আমরা বুঝতে যাই, তাহলে আমরা এটা দেখি। এখানে প্রথমত যেটা ভার আছে সেটাকে বলা হচ্ছে কি একটা জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড। ভার হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড। যখন কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়, তখন ভার, লেট অথবা কনস্ট যে কোনো একটা দিতে পারি। এখানে আমরা ভার দিলাম। পরবর্তী ভিডিওতে বা সামনের ভিডিওগুলোতে আমরা ভার, লেট, কনস্ট এই তিনটা জিনিস কখন দিতে হয় এবং কেন দিতে হবে সেই জিনিসটা আমরা ক্লিয়ার করবো। সো ফার্স্টে ধরে নেন যে কি এখানে সবসময় এখন কি ভারই আমরা বসাবো, যেহেতু আমরা অন্যগুলো জানি না। তো ভারটা বসাম, তাহলে ভার হচ্ছে কি একটা কিওয়ার্ড। এবার এরপরে দিলাম হচ্ছে গ্রেটিং ট্যাক্স। উপরে যদি আমরা অ্যারো চিহ্নটা খেয়াল করি, গ্রেটিং ট্যাক্স কি একটা ভেরিয়েবলের নেম। তার মানে হচ্ছে কি আমরা যে ভেরিয়েবলটা ক্রিয়েট করতে যাচ্ছি সেটার নাম দিলাম হচ্ছে কি গ্রেটিং ট্যাক্স। এরপর দিলাম হচ্ছে কি ইকুয়াল, এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। এখানে মেনলি হচ্ছে কি আমরা ডেটাটা রাখার জন্য অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করছি। এই অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে সামনের ক্লাসগুলোতে আপনারা বিস্তারিত জানতে পারবেন। সো এখন ধরে নেন যে কি ভেরিয়েবলে ডেটাটা রাখার জন্য আমরা মাঝখানে এই ইকুয়াল চিহ্নটা ইউজ করলাম। এরপর দিলাম হচ্ছে ভেরিয়েবল ভ্যালু, মানে আমরা যে ভেরিয়েবলটা ক্রিয়েট করলাম বা বানালাম তার মধ্যে আমি ডেটাটা রাখতেছি। তাহলে হ্যালো প্রোগ্রামারটা হচ্ছে কি আমার ডেটা। সো এটা আমার যেহেতু ভেরিয়েবলের ভ্যালু, এটাকে আমরা রাখলাম হচ্ছে কি আমাদের ভেরিয়েবলের মধ্যে। তাহলে পুরো জিনিসটা যদি এমনভাবে দেখি আমরা, যে গ্রেটিং ট্যাক্সের মধ্যে আমি রাখলাম কি হ্যালো প্রোগ্রামারকে, তাই না? অর্থাৎ আপনার জন্য গ্রেটিং ট্যাক্স এটা হচ্ছে কি আপনার বক্স, আর হ্যালো প্রোগ্রামারটা হচ্ছে কি আপনার মোবাইল ফোন। এবার এই মোবাইল ফোনটাকে অর্থাৎ হ্যালো প্রোগ্রামারটাকে আপনি রাখলেন কিসের মধ্যে, গ্রেটিং ট্যাক্সের মধ্যে। এবার গ্রেটিং ট্যাক্স যেখানে আপনি কল করবেন বা লিখবেন, ওইখানে হচ্ছে কি আপনার হ্যালো প্রোগ্রামারটা শো করবে। এতটুকু একদম নর্মালভাবে বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? এবার এটার সাথে আমরা বুঝে যাই, তাহলে এবার দেখে হচ্ছে এই জায়গার মধ্যে ভার থেকে গ্রেটিং ট্যাক্স পর্যন্ত এটাকে বলা হচ্ছে কি ভেরিয়েবল ডিক্লারেশন। তাহলে আমরা বুঝে গেলাম না ভেরিয়েবল ডিক্লারেশন কি। ভার কিওয়ার্ডটা দিয়ে আমরা যখন ভেরিয়েবল নামটা দিব, ভেরিয়েবল নেমটা দিব, এতটুকু অংশকে আমরা বলবো হচ্ছে কি ভেরিয়েবল ডিক্লারেশন। এরপর আমরা পাচ্ছি কি ইকুয়াল থেকে শুরু করে আমরা যে ডেটাটা রাখতেছি ভেরিয়েবল ভ্যালু পর্যন্ত, এটাকে বলা হচ্ছে কি ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন। ওকে,
এরপরে যদি আমরা এটাকে সম্পূর্ণটা একসাথে দেখি, এই পুরোটাকে একসাথে বলা হয় লাস্টে গিয়ে ইনিশিয়ালাইজড ভেরিয়েবল। আশা করি এতটুকু আপনাদের কাছে ক্লিয়ার। এইটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনাদের কাছে কি জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল জিনিসটা কী, কেন এবং কিভাবে কাজ করে, এই 3টা কোয়েশ্চেন ক্লিয়ার থাকবে। সামনের ভিডিওগুলোতে আমরা ভেরিয়েবল সম্পর্কে আরও জানবো। আজকের এই ভিডিওটা এতটুকুই। ধন্যবাদ সবাইকে।